নমস্কার, ভালো তো? এবং আমাদের এজেন্ডা ওয়াইজ আজকে আমাদের মিটিং হয়। আমাদের প্রেসিডেন্ট হিসেবে দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। সৌমিক, আমাদের ভাইস প্রেসিডেন্ট 5 জন: সৌমিক বোস, মানস কুমার ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। আমাদের রুল আছে কোঅপ এক্সিকিউটিভ কমিটিতে কোঅপ মেম্বার নেওয়ার। কোঅপ করে সেখানে আমরা 3 জনকে নিয়েছি: সঞ্জয় ঘোষ, দেবাশিস রায়, অরিজিৎ ব্যানার্জি। আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য। তারা 4 জন নিয়েছি আপাতত: সম্রাট চক্রবর্তী, দীপিকা দাস, দেবাশিস চ্যাটার্জি, তন্ময় চ্যাটার্জি। আমরা অলসো আজকে একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন নিয়েছি এই কমিটির তরফ থেকে, যেটা ওনাকে পাঠাবো। আর আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে, মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন্ড নয়। কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলতাম, তারপরে আমরা সোসাইটি হয়েছি। তো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি। তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ফর্মুলেট করবে এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন, এটা ওনার দায়িত্বে। মোহনবাগানের পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে, আমার সাথে আগেই কথা হয়েছিল, তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করেছি। এটা ওনাকে জানিয়ে আর কোথাও কোনো মেম্বার নেওয়ার অপশন আছে? আমরা পার্মানেন্ট ইনভাইটি আগামী দিনে আরও নিতে পারি। আমাদের মহিলা নেওয়ার একটা ছিল, যেটা আমি বলেছিলাম 2 জন। একটা তো আমাদের অলরেডি সোহিনী মিত্র চৌবে আছেন, আমরা আরেকটা নিয়েছি দীপিকা দাসকে। আমাদের প্লেয়ার 1 জন অলরেডি আছেন, মানে আমরা আগামী দিনে অন্য স্ট্রিমের প্লেয়ারও নিতে পারি। সো সেইটা অলওয়েজই ওপেন আছে, ইনভাইটি কোনো নেই। কিন্তু যাদের আমরা মনে করব যে তাদের ইনপুট আমাদের কাজে দেবে, আমাদের সাথে থাকলে ক্লাবেরও উপকার হবে, এমনি আমরা লোকে নিতে পারি। যতগুলো মেম্বার ততগুলো নিতে পারি, কিন্তু সেটা তো কথা না। এটা বিচার করতে হবে যাকে দরকার মনে হবে, কোনো সময় কাজে লাগবে। যেমন ধরুন আজকে সোশ্যাল মিডিয়া আমরা করছি, এমনি লোককে আমরা নিতে হবে ইনভাইটি। এমনি আরও অনেক ব্যাপারে, যেমন যেখানে আমরা লোক পেতে পারি। অন্য স্পোর্টস ফিল্ড আছে, আমাদের একজন ফুটবলার অলরেডি আছেন সাথে, কিন্তু আমাদের অন্য ফিল্ড আছে স্পোর্টসের, ফুটবলারও অন্য থাকতে পারে। তো সেইগুলো সব দেখতে হবে। দেখুন, উনি কোনো পদে নেই, কিন্তু উনি সবসময় থাকবেন। এবং নেক্সট আমরা যখন পুরো এক্সিকিউটিভ কমিটি, ভাইস প্রেসিডেন্ট আছে, সবাইকে নিয়ে বসবো, তারাও আগামী দিনে আমরা সেটা ঠিক করবো কীভাবে। নতুন কোনো পদ কি ক্রিয়েট করা যেতে পারে একাডেমিক কনস্টিটিউশন?
কনস্টিটিউশনে আমি যদি আজকে যে কোনো পদ আমি ক্রিয়েট করতে পারি সেটা সদস্যদের কাছ থেকে অনুমোদন করি। আমার জেনারেল মিটিং থেকে আমি যে কোনো পদ করতে পারি, সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই পদটা হয়, শুধু শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য সেটা আগামী দিনে আমরা ডিসাইড সেটা আমরা পরবর্তীকালে অলরেডি আমাদের দুজন আছে, মানে ওটা কোনো এক্ষুনি তারা নেই যে আজকের পদে নেই কালকে চেঞ্জ করতে হবে, তো সেগুলো সব যেমন নর্মালি হতে থাকে। আপাতত টুটুবাবু কোনো পদে দিচ্ছেন আপাতত আপনি সেট করার পর সেকেন্ডটা তো ওটা কোনো বার্তা এসেছে কংগ্রেচুলেশন। একটা হচ্ছে যে বসে কথা বলা, মোহাম্মদ সুপার জায়ান্টসের কর্তৃপক্ষকে নিয়ে যে এই যাতে টিকিট ভালো করে পৌঁছানো যায়, এবং অ্যাজ স্পোর্টস মিনিস্ট্রির সাথেও কথা বলা যে এই যে খাবার জল নিয়ে একটা অভিযোগ, এই যে মাঠে যাতে আমাদের সদস্য সমর্থকরা ঠিক মতন পরিষেবা পায় খেলা দেখতে, এটা ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি। প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার, সেগুলি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা বলবে। তারপরে 19শে জুলাই আছে আর 1 মাস পরে, সেটাও একটা আমাদের ফ্ল্যাগশিপ সবগুলো মিলিয়ে। আপনি বলেছিলেন যে